সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, দুর্দান্ত পারফরমেন্স মুফতি মুহিবুল্লাহিল বাকি। আসলে তারও প্রচেষ্টা আছে, আর তার গলার মধ্যে যেন আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামের সুর ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোনো মিউজিক ছাড়া এরকম কোরআনের পড়তে পড়তে লহর সৃষ্টি করা, এটা কোরআনের মুজিজা ছাড়া আর কি হইতে পারে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا وما نتنزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا رب السماوات والأرض وما بينهما فاعبده واصطبر لعبادته সাদাকাল্লাহুল আযীম। রেদওয়ান, তোমার জন্য আরেকটি প্রশ্ন আছে। আমি যে আয়াতের শেষ অংশ তেলাওয়াত করবো, এটা কোরআনুল কারীমের যত জায়গা আছে তারপর থেকে তোমাকে পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাহু হুয়াস সামিউল আলীম। أعوذ بالله من الشيطان الرجيم إنه هو السميع العليم وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين আর কোথায় আছে? إنه هو السميع العليم ثم بدا لهم من بعد ما رأوا الآيات ليسجننه حتى حين আর কোথায় আছে? إنه هو السميع العليم هل أنبئكم على من تنزل الشياطين আর কোথায় আছে? إنه هو السميع العليم ومن آياته الليل والنهار والشمس والقمر আর কোথায় আছে? إنه هو السميع العليم رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين আর কোথায় আছে? আর কোথাও নেই। তোমার জন্য আরেকটি প্রশ্ন হলো বিষয়ভিত্তিক। তাকওয়ার কথা যে আয়াতগুলোতে বলা হয়েছে, তোমার সেই আয়াতগুলো জানা আছে? জি ইনশাআল্লাহ। আচ্ছা, একটু বলো তোমরা শুনে। أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আর কোন আয়াত আছে? واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون আর কোথায় আছে? فألهمها فجورها وتقواها আর কোথায় আছে? أو أمر بالتقوى আর কোথায় আছে? واتقوا يوما ترجعون فيه إلى الله এরকম আরো আয়াত তোমার জানা আছে? জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। صدق الله مولانا العظيم সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, দুর্দান্ত পারফরমেন্স মুফতি মুহিবুল্লাহিল বাকি। আসলে তারও প্রচেষ্টা আছে, আর তার গলার মধ্যে যেন আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামের সুর ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোনো মিউজিক ছাড়া এরকম কোরআনের পড়তে পড়তে লহর সৃষ্টি করা,
এটা কোরআনের মর্যাদা ছাড়া আর কি হইতে পারে? প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনবো এই প্রতিযোগিতার সকল বন্ধুদের এবং তাদের ওস্তাদদের। সকল অর্থ পুরস্কার যে প্রতিষ্ঠান সরবরাহ করছে সেই গোলমার্ক বিস্কুট এবং রানী ফুড ইন্ডাস্ট্রিজের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর মোহতারাম মোহাম্মদ বশিরের। আমরা বলবো সবাই যেন প্রতি সবার ঘরে ঘরে যদি তাদের সন্তান বেশি আছে অন্তত একটা থাকলে হয়তো অনেক সময় চিন্তা করে যেমন একটা সন্তান হাফেজ করবো কিনা, যে আমরা সবাই তো একদিন চলে যাব, কিন্তু আমাদের সাথে নেওয়ার মতো কিছু তো আমাদের কাছে নাই। যদি এই সন্তানগুলি আল্লাহ রাস্তায় একটা দিয়ে যেতে পারি, তাহলে আমরা হয়তো বা আল্লাহ দরবারে গিয়ে দাঁড়াইতে পারবো যে হ্যাঁ অন্তত একটা ছোট্ট কাজ করে আসছি দুনিয়াতে। এবার আমি অনুরোধ করব বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব ডক্টর মাহবুবুর রহমান স্যারকে কিছু কথা বলার জন্য। একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে আল্লাহর অলৌকিক গুণাবলী ক্ষমতা জানার জন্য মঙ্গল গ্রহে যাওয়ার দরকার নেই আমাদের। এই বাচ্চাদের তেলাওয়াজ শুনে তারা 1 বছরে মুখস্থ করে ফেলেছেন কোরআন শরীফ। এর চাইতে বড় বিশাল অলৌকিক ঘটনা আর কি হতে পারে?